হ্যালো বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম না পুজোর সময় নতুন ভিডিও নিয়ে আসবো, আর তাই আজ আমি চলে এলাম বেলুড়ে। এখানে এসে প্রথমেই আমি জয়সওয়াল টেস্ট কর্নার থেকে একটু রেশন ভরে নিলাম, দুটো লাড্ডু আর দুটো পেঁড়া দিয়ে। তবে খাবার ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি না, যদি তোমরা নজর দাও তাহলে পুজোর সময় কেলেঙ্কারি হয়ে যাবে। আমি 5-6 মিনিট ধরে হাঁটার পরেও একটাও পূজা মণ্ডপ দেখতে না পেয়ে ভাবছিলাম এখানে হয়তো দুর্গাপুজো হয় না, কিন্তু একটু এগোনোর পরই আমার ধারণা ভুল প্রমাণিত হবে। ধর্মতলা সার্বজনীন দুর্গোৎসবের দুর্গা ঠাকুর দেখতেই পাচ্ছ কিরকম ভালো লাইটিং হয়েছে। তবে এখন দিনের বেলা বলে অতটা ভালো বোঝা যাচ্ছে না। আর আমরা ভেতরে ঢুকে প্রতিমা দর্শনও করে নিলাম। স্বামী বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, মাতা সারদা দেবী। আর একটু এগিয়ে গিয়েই একটা পূজা মণ্ডপ দেখতে পেলাম, তবে এটাকে ঠিক পূজা মণ্ডপ নয়, ক্লাব বলা চলে। দেখতেই পাচ্ছ ক্লাবে দরজা বন্ধ, তবে দরজা বন্ধ তো কি হয়েছে, আমরা তো ঢুকতে পারবো, মানে আমার ক্যামেরা তো ঢুকতে পারবে, তাহলেই হলো। আর ক্লাবের ঠাকুর তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমরা চলে এলাম রামকৃষ্ণ মিশন শিল্প মন্দিরে। এখানে দেখতেই পাচ্ছ পূজা মণ্ডপ সুন্দরভাবে সাজানো হয়েছে, কিন্তু ভেতরের ঠাকুর তোমাদের দেখাতে পারলাম না, কারণ এখনো কাপড় দিয়ে ঘেরা আছে, তার জন্য আমি দুঃখিত। তবে এবার আমি চলে এলাম পালহাট নামক একটা জায়গায়। তো তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে পূজা মণ্ডপটি সাজানো হয়েছে, জাস্ট অসাধারণ দেখতে লাগছিল। কিন্তু এই প্রতিমারও সামনে কাপড় দেওয়া, তবে একজন বয়স্ক ভদ্রলোক ছিলেন, তিনি আমাকে ভেতরে ঢোকার পারমিশন দিলেন। আসলে সবই মায়ের ইচ্ছা, যখন উনি দর্শন দিতে চান কার সাধ্য আটকাবে। ভ্রাতা গণেশ, মাতা লক্ষ্মী, মাতা সরস্বতী এবং ভ্রাতা দেব সেনাপতি কার্তিকেয় আর মা দুর্গা। সত্যি মায়ের রূপে মন ভরে যাচ্ছে, জাস্ট অসাধারণ লাগছে, বিশ্বাস করো অসাধারণ, খুবই সুন্দর। আর এই তোমরা দেখতে পাচ্ছ বেলুড় মঠের বাইরের দৃশ্য। বেলুড় যখন গেছি তখন বেলুড় মঠে একবার হলেও যাব না, এটা তো হতে পারে না। তবে মেন মঠটা তোমাদের দেখাতে পারলাম না, কারণ মেন মঠের দরজা সেই 4টের পর খুলবে, কিন্তু বিকেল 4টে অবধি অপেক্ষা করলে অনেকটা দেরি হয়ে যায়। আসলে আমি তো বেলুড় মঠের সিন ক্যাপচার করতে যাইনি, গিয়েছিলাম দুর্গাপুজোর ভিডিও ক্যাপচার করতে। পরে যেদিন বেলুড় মঠের জন্যই আসবো সেদিনই না হয় তুলবো, তোমরা যদি চাও তো নিশ্চয়ই নিয়ে আসবো। আর ফেরার পথে মায়ের জন্য 2 প্যাকেট পপকর্ন কিনে নিয়ে চলে এলাম। তবে সব ভিডিও ক্যাপচার করতে পারিনি, কারণ বুঝতেই তো পারছো একা মানুষ, তার উপর আবার এতটা হেঁটে যাওয়া অসম্ভব। অসম্ভব ঠিক না, মুশকিল। তবে তোমাদের যদি আশীর্বাদ, ভালোবাসা এবং সমর্থন থাকে তাহলে নিশ্চয়ই বেশি বেশি করে ভিডিও আসবে।